আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে। আজকে প্যাকেজ নিয়ে কথা বলবো। জাস্টিসিয়া অফিসে ফ্যামিলি অ্যাপ্লাই প্যাকেজ কি, এই বিষয়টা অনেকে জানেন না এবং এই বিষয়ে বারবার প্রশ্ন করেন। এর জন্য এই বিষয় নিয়ে আজকের পুরো ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। আমাদের অফিসে ফ্যামিলি অ্যাপ্লাই প্রক্রিয়ার সিস্টেম হচ্ছে, প্রথমে এই লিস্টের ডকুমেন্টস, এটা স্ক্রিনশট দেন আপনারা যারা ফ্যামিলি অ্যাপ্লাই করবেন আমাদের মাধ্যমে। এই যে লিস্টের ডকুমেন্টসগুলি আছে সেগুলি আপনারা বাংলাদেশ থেকে ইমেইলের মাধ্যমে আমার কাছে নিয়ে আসবেন। আমি এই ডকুমেন্টসগুলি ভেরিফাই করে যদি দেখি আপনার ডকুমেন্টস ভুল আছে, সেক্ষেত্রে আপনি আমার বাংলাদেশ থেকে এগুলি পুনরায় ঠিক করে নিয়ে আসবেন। আর যদি বলি আমি যে এগুলি সঠিক আছে, তারপরে আমরা 2 নম্বর স্টেপের এই ডকুমেন্টের লিস্ট দিব। এটা হচ্ছে ফ্রান্সের ডকুমেন্টের লিস্ট, এটা হচ্ছে 2 নম্বর ডকুমেন্টসের লিস্ট। তার মানে প্রথম ডকুমেন্টসের লিস্ট নিয়ে আসবেন। যদি ভেরিফাই করে বলি আমি যে ঠিক আছে, তখন আমি 2 নম্বর লিস্ট দিব। এটার এই সিস্টেম চালু করার অর্থ কি জানেন? এটার অর্থ হচ্ছে জাস্টিসিয়া অফিসে হচ্ছে একটা মার্ক, এটা হচ্ছে একটা মার্ক, এইটার একটা সম্মান আছে। এই জাস্টিসিয়া অফিসে ফ্যামিলি অ্যাপ্লাই এখনো পর্যন্ত একটাও রিজেক্ট হয় নাই। সব ফ্যামিলি অ্যাপ্লাই করছি এই পদ্ধতি অবলম্বন করার কারণে। তাহলে কি হলো, এই যে ঢাকাতে 100 জন মানুষ পাসপোর্ট জমা দিলে ভিসার জন্য 50 জনের রিজেক্ট হয়, 40 জনের রিজেক্ট হয়। এই রিজেক্ট হওয়ার মেইন কারণ হচ্ছে কি, এতা সিভিল ঠিক নাই। এই এতা সিভিল ঠিক করে দেওয়ার জন্য এই আমাদের প্যাকেজ সিস্টেম। তাহলে আমরা যখন ভেরিফাই করে দেখবো আপনার ডকুমেন্টসে এতা সিভিল প্রবলেম আছে, আমরা এটা নোট করে দিব, আবার বাংলাদেশ থেকে ঠিক করে নিয়ে আসবেন। আমি আরেকটা কথা বলি, আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার কাছে যারা ফাইল নিয়ে আসেন, 50 জনের ফাইল যদি ভেরিফাই করি, এর মধ্যে 5 জনের ফাইল আমি ঠিক পাই, বাকি 45 জনের ফাইলে ভুল, নামে ভুল, বার্থ সার্টিফিকেটে একটা, পাসপোর্টে একটা, বিভিন্ন সমস্যা, যেগুলি অফিসিয়াল অনেক প্রবলেম। অনেক শিক্ষিত দক্ষ লোক তারাও অনেকে ধরতে পারে না। তো এর জন্য আমার প্রথম কথা হচ্ছে, জাস্টিসিয়া অফিসে যদি অ্যাপ্লাই করতে চান, এই ডকুমেন্টসের লিস্ট, ভেরিফাই ডকুমেন্টস বাংলাদেশের, এটা আগে করবেন। ভেরিফাই করে যদি আপনার ডকুমেন্টস ঠিক দেখি, তাহলে আমি অ্যাপ্লাই করব। যদি আপনার ডকুমেন্টস আমি ঠিক না দেখি, তাহলে আমি কোনোভাবেই আপনার অ্যাপ্লাই করব না। কোনোভাবেই সম্ভব না আমাদের এখানে অ্যাপ্লাই, কারণ ভুল ডকুমেন্টস দিয়ে আমি অ্যাপ্লাই করব না। এক, দুই হচ্ছে প্যাকেজের মাধ্যমে তারপরে কি কি পাচ্ছেন সেবা, সেটা বলে দিচ্ছি। প্যাকেজের মাধ্যমে যদি অ্যাপ্লাই করেন, তাহলে প্রথমে বাংলাদেশের ডকুমেন্টস ভেরিফাই, তারপরে বাংলাদেশ থেকে ডকুমেন্টসগুলি অরিজিনাল আনবেন, সেগুলি আমরা এমবেসি থেকে সত্যায়িত করব, সেগুলি আমরা ফসে করব, ফসে করে আমরা আপনার আবেদন সাবমিট করব। আর আমরা যখন আপনার আবেদন সাবমিট করব, তখন সাথে সাথে 2-3 দিন বা 1 সপ্তাহের ভিতরে এটা সেশন দেবো। 2 মাস বা 1 মাসের ভিতরে গড় ভিজিট, এটা শেষ হওয়ার পরে আপনার ফাইলটা যখন গড় ভিজিটের আগে আমি আপনার গড়ে যাব, যে গড় ভিজিট করব, কি কি বাধ্যবাধকতা আছে ফ্রান্সের, কি কি কাজ করতে হয়, সেগুলি আমি নোট করে দিব। এই কাজগুলি করাবেন। অফিস যেদিন আপনার বাসা ভিজিটে আসবে, সেদিনও আমি উপস্থিত থাকবো অফিস সাথে। তারপরে আপনার বাসার ভিজিটের কাজ যখন কমপ্লিট হবে, আপনার ফাইলটা প্রিফেকচারে যাবে। প্রিফেকচারে যাওয়ার পরে যদি কিছু চায়, সেটাও আমরা দেখব। তারপরে ফেভারেবল আপনার ফাইলটা বাংলাদেশে চলে যাবে, ঢাকা থেকে ইমেল দিবে, অনলাইনে ফর্ম ফিল আপ, আপনার ওয়াইফের ঢাকাতে ফাইলটা জমা দিবে, এভাবে শুধু ফাইলটা নিয়ে দিবে। এরকম আমরা ফাইলটা প্রস্তুত করব, আর কিছুই আপনার ডকুমেন্ট শর্ট থাকবে না। আপনার ফ্যামিলি ভিসা পাওয়ার পরে ফ্রান্সে আসবে, ভিসা ভ্যালিড করা, রিসিবিসি আবেদন করা, সিজুর পাওয়া, একদম সিজুর পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্বে থাকবেন, ফুল দায়িত্ব থাকবে আমাদের। সিজুর যখন আপনার ওয়াইফে পেয়ে যাবে, তারপরে আমাদের দায়িত্ব শেষ। এটা হচ্ছে ফুল একটা প্যাকেজ। এবং অফির এই যে ফসে করা, এটা ওই প্যাকেজের ভিতরে। অফি এই যে ভিজিট করার আগে যে বাসার সার্টিফিকেট লাগে, গ্যাস, কারেন্ট, ইলেকট্রিক, ডায়াগনস্টিক সার্টিফিকেট, এটাও আমরা সংগ্রহ করি। তাহলে কি হলো, আপনার কোনো পেইন নাই, ফ্যামিলি আসা পর্যন্ত সম্পূর্ণ দায়িত্ব আমাদের। এই হচ্ছে ফুল প্যাকেজ। আর আমাদের এখানে অ্যাপ্লাই করতে হলে যতক্ষণ আপনার ডকুমেন্টস ঠিক না হচ্ছে, ততক্ষণ আমরা অ্যাপ্লাই করি না। এর জন্য আমাদের এই সুনামটা বহাল আছে, এখনো আমাদের রিজেক্ট হয় নাই। তো আজকেও দেখছি মিনিমাম 5-6 জনের ফাইলের, 5 জনের মধ্যে 1 জনেরও ডকুমেন্টস ঠিক নাই, কারো অ্যাপ্লাই করি নাই, সবাইকে ফিরিয়ে দিছি। ওনারা বাংলাদেশ থেকে আবার ঠিক করে নিয়ে আসবে। আপনি যত সচেতন লোক হক না কেন, আমার দাবি থাকবে যে আপনি আপনার ফাইলটা ভেরিফাই করেন অ্যাপ্লাই করার আগে, যে বাংলাদেশে ভুল আছে কিনা। ভেরিফাই করার পরে সব ঠিক থাকলে আপনি অ্যাপ্লাই করবেন। তো
সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সালাম আলাইকুম।